إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت پوری اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া ছেড়ে যাবি ওরে আমার অবুঝ মন যাইবার কালে কেউ থাকবে না কেউ হবে না আপনজন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ পাকের শ্রেষ্ঠ বিধান সালাতুল জুমার নামাজ আদায়ের জন্য অসংখ্য অগণিত বান্দাদের থেকে বাছাই করে আমাদের গুটি কয়েকজনকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম মানবতার নবী, কুল কায়নাতের নবী, দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দোয়া করছি, আমাদেরকে ছেড়ে আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদের কোনো না কোনো নেকির উসিলায় তাদেরকে ক্ষমা করে দিন, তাদের কবরকে বেহেশতের বাগান হিসেবে কবুল করে নেন। আমরা যারা এখনও জীবিত আছি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের সাথে নেক হায়াত নসিব করুন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা গত জুমায় একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। সে বিষয়ের নাম কি? শ্রমিকের অধিকার। মাশাআল্লাহ, অনেকে মনে রাখছে, অনেকে এক সপ্তাহের মধ্যে আবার খেয়ে ফেলে, মনে রাখে না কি আলোচনা হয়েছে। এই জুমার আলোচনা আরেক জুমায় মনে থাকে না। আমরা একবার শুনবো, সেটা মনে রাখার চেষ্টা করব, আমলের সাথে বাস্তবায়ন করব। এটাই হচ্ছে আমাদের শোনার মাকসাদ, এটাই হচ্ছে নিয়ত। সেই ইখলাস নিয়ে আল্লাহ তাআলা কথাগুলো সব সময় জুমার দিনে শোনার তৌফিক দান করেন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামের অন্যতম একটা অনুষঙ্গ, অন্যতম একটা আল্লাহর চয়েসকৃত বিধান, রাসূলের সুন্নাহ। সেটা হচ্ছে বিয়ে শাদী। কি বিয়ে শাদী আছে না? বিয়ে শাদীর বিস্তারিত আমরা চেষ্টা করব আপনাদের সামনে বিষয়গুলো আলোচনা করতে। আমরা অনেকে বিয়ে করেছি, কিন্তু বিয়ের অনেক বিধান, অনেক নিয়ম কানুন, রীতি নীতি আমাদের অনেকের জানা নাই। বয়স হয়েছে, বিয়ে করে ফেলছি, টাকা আছে, বিয়ে করে ফেলছি। কিন্তু বিয়ে করার ক্ষেত্রেও রাসূলের তরিকা আছে না নাই? এই যে গতকালও তো এই যে এখানে একটা বিল্ডিং দেখা যায়, আমার ওই যে 4 তলা থেকে আমি যখন রাতের 1:14 তখনও কিন্তু আমি জুমার আলোচনা লিখতেছি, তখন রাতের 1:14 বাজে।
ওই যে চারতলা ছাদের উপরে, চারতলা না কয়তলা জানি না, কি গান চলতেছে, নাচানাচি চলতেছে, মানে এত আওয়াজ আমার রুমের মধ্যে ঢুকতেছে। আমি 2টা রুমের ফ্যান চালাইছি জোরে যাতে আওয়াজটা কানে না আসে, বারান্দার দরজা বন্ধ করছি, এরপরেও এ লাফালাফির আওয়াজ কিন্তু কানে আসতেছে। তো তারাও তো বিয়ে করছে, এটা কি সুন্নাহ তরিকা? এটা হচ্ছে কাফেরদের তরিকা। কাদের? এটা হচ্ছে হিন্দুদের তরিকা, এটা হচ্ছে আবু জাহেলের তরিকা, এটা হচ্ছে আবুল আহাবের তরিকা, এটা হচ্ছে ফেরাউনের তরিকা। এটা কখনো রাসূলের তরিকা হতে পারে না। কত বড় নির্লজ্জ, বেহায়া, লম্পট, বেয়াদব! একটা শরীয়তের সুন্নাহ আমল নিয়ে তামাশা করে। আরে যেই বিয়ের শুরুতে এই সমস্ত তামাশা চলে, জেনা চলে, নারী পুরুষ ব্যাঙের মতো লাফালাফি করে, এই বিয়েটা পরবর্তীতে কতটুকু কল্যাণ হবে আপনি চিন্তা করছেন? বিয়ের মধ্যে কিন্তু কল্যাণ আছে। কি আছে? বিয়ে পড়ানোর পরে রসুলের একটা দোয়া আছে, তোমরা এই দোয়াটা পড়ো। বিয়ের মধ্যে রহমত আছে, কল্যাণ আছে। এখন যারা বিয়ের শুরুটাই করে নষ্টামি আর ভণ্ডামি দিয়ে, এদের বিয়ের মধ্যে কিসের কল্যাণ হবে? এদের সন্তানগুলি বড় হলে এক একটা নায়ক হয় অথবা নায়িকা হয়। এদের সন্তানগুলি বড় হলে মা বাবার কথা শুনে না, ঠিক মতো নামাজ পড়ে না, মুখের ভিতরে দাড়ি রাখে না, রাসূলের সুন্নতের কোনো ধারে না। আছে না? কি এক আজগবি! আমি অবাক হয়ে গেলাম। রাসূলের একটা আমল, এই আমল নিয়ে আমরা শরীয়তের একটা বিধান নিয়ে বিয়ের নামে, গায়ে হলুদের নামে তামাশা করি। আবার আমরাও কিছু মুসল্লি আছি, কথাগুলো বললে অনেকের গায়ে লাগে, বলতেও পারি না, বললে অনেকে মনে কষ্ট নেই, হুজুর এত কথা বলে কেন? হুজুর খালি ফজিলতের আলোচনা করুক, টুপি দিলে সওয়াব কি, পাগড়ি লাগাইলে সওয়াব কি, দাড়ি রাখলে সওয়াব কি, এই শুধু ফজিলত নিয়ে বসে থাকুক। আল্লাহকে শুধু ফজিলতের ওয়াজ করতে কইছে? আমাকে সব দিক তাকাতে হবে, আমাকে সব দিক নিয়ে কথা বলতে হবে। তা আমরা কেমন নির্লজ্জ! আমরা আমাদের স্ত্রীদেরকে আবার এই সমস্ত গায়ে হলুদের অনুষ্ঠানে পাঠাই না? আবার কেমন পাঠাই? হাত মোজা, পা মোজা, একবারে মুখোশ পরে পাঠায়, ঠিক না? মানে এমন অবস্থায় পাঠায়, যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তানও ওই রাস্তায় আর থাকে না। শয়তান তো শয়তানি করে আল্লাহর কাছ থেকে স্বীকৃতি নিয়ে। আর আমি তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি রূহের জগতে আল্লাহকে আল্লাহ মানব। তো আল্লাহর সাথে ওয়াদা করে এসে যে বান্দা ওয়াদার খেলাপ করে সে কি মুসলমান না মুনাফিক? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। মুনাফিক জাহান্নামের সবচাইতে নিচে যাবে। কোথায়? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক জাহান্নামের সবচাইতে নিচে অবস্থান করবে, যেখানে ফেরাউনও যাবে না, নমরুদও যাবে না। আমি এই কথা বহুবার বলেছি, মুনাফিক কোনো কাফের হয় না, কোনো অমুসলিম মুনাফিক হয় না। মুনাফিক হয় কে? মুসলমান। কাফের তো কাফের, তারে আর নতুন করে মুনাফিক বলার দরকার নাই। সে তো আমার আল্লাহকেও মানে না, আমার রাসূলকেও বিশ্বাস করে না। কিন্তু মুসলমানের মধ্যে মুনাফিক হয়, ইমানদারের মধ্যে মুনাফিক হয়। এজন্য আমাদেরকে মুনাফিকি আচরণ ছাড়তে হবে। মুসলমান হব তো হব, খাঁটিভাবে মুসলমান হব। আর আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসিও না, কবরে আসিও না। বিয়ে শাদী এটা শরীয়তের একটা বিধান, এটাকে রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে, বিয়ে শাদী সম্পাদন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমাদের রাসূলের যে হাদিস গ্রন্থগুলি আছে, তাফসিরের যে কিতাবগুলি আছে, আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, এই বিষয়গুলি
আমাদের সরাসরি পড়ার সুযোগ হয় নাই। আর এর সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে বেশি। আপনারা এখানে কয়জন আছেন বুখারী শরীফ পড়েছেন, একবার খতম করেছেন বুখারী শরীফ? আচ্ছা, খতম না করেন, বুখারী শরীফের বেশিরভাগ হাদিস পড়েছেন, কয়জন আছে? আছে? নাই। এর সংখ্যাই বেশি, এর সংখ্যাই বেশি। তো সেজন্য মাদ্রাসায় না পড়লে যে ঈমান আমল সম্পর্কে জানা লাগবে না এমন কোনো কথা শরীয়তে নাই। আপনি মাদ্রাসায় পড়েন আর না পড়েন, ইসলামের মৌলিক বিষয়গুলো আপনার জন্য জানা জরুরি। জানা কি? খালি জরুরি না, আপনার জন্য জানা ফরজ। এখন আমরা যারা মুসল্লি আছি, আমাদের এলেম শিখার অন্যতম জায়গা, অন্যতম মার্কাজ হচ্ছে মসজিদ, ঠিক না? আর জুমার দিনের এক একটা আলোচনা এটা ক্লাসের মতো। আমরা যখন ক্লাস করি এটা একটা ক্লাসের মতো। আমি বলতেছি, আপনারা জবাব দিচ্ছেন, কিছু জানছেন, কিছু উত্তর দিতেছেন। এটা একটা ক্লাস ধরে নেবেন। এখান থেকে আমরা কিছু শিখে নিব যাতে জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি, সেই নিয়তে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাহ, জুমার দিন যখন নামাজের জন্য আজান হয়ে যায়, তখন তোমরা তোমাদের ব্যস্ততা, কাজ, বেচা কিনা সব কিছু ফেলে আল্লাহর স্মরণের দিকে দৌড়াও। কোন দিকে? আল্লাহর স্মরণ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। সকাল থেকে বেচা কিনা করছো তো, বন্ধ করো, বন্ধ করো। জুমার আজান হয়ে গেছে, এখন সব কিছু ছেড়ে পরিষ্কার হয়ে আল্লাহর ঘরের দিকে জিকিরের জন্য দৌড়াও। যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জিকিরের ব্যাখ্যা কোনো মুফাসসির করেছেন, এই জিকির দ্বারা আল্লাহ তাআলা খুতবা বুঝিয়েছেন। জুমার দিনে যে খুতবা শব্দের অর্থ ভাষণ, ওয়াজ, বক্তৃতা। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শুধু এটার নাম জিকির নয়, ওয়াজ নসিহা করা এটাও জিকির। এটাও কি? আমরা শুধু মনে করি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো জিকির। হ্যাঁ, এগুলো তো জিকিরই। পাশাপাশি কেউ যদি কোরআন নিয়ে কিছু কথা বলে, হাদিস থেকে কিছু কথা বলে, আল্লাহর কথাগুলি স্মরণ করায় দে, নিজেও স্মরণ করে, মানুষকেও স্মরণ করায় দে, এটা হচ্ছে সর্বোত্তম জিকির। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, জুমার দিন খুতবা শোনার জন্য মসজিদের দিকে দৌড়াও। কোন দিকে? মসজিদের দিকে দৌড়াও। আল্লাহর এই কথা অতীতেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর কথা, আল্লাহর কোরআন কোনো দিন পুরান হবে না। পুরাতন হবে না, কোনো দিন পুরাতন হবে না। আল্লাহ তাআলা ভালো করেই জানেন এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, যেই যুগের মানুষগুলো এলেম অর্জনের জন্য যতটুকু সময় ব্যয় করা উচিত ছিল তারা ততটুকু করবে না। তো সেজন্য আমরা যারা জুমার নামাজ পড়তে আসি, আমরা যদি জুমার দিন একটু আগে আগে আসি, খতিব সাহেব যে বিষয়ে আলোচনা করে এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারি, তাহলে অন্তত ওই বিষয়ের উপরে কিছু না কিছু ধারণা আমাদের হয়ে যাবে। হয়ে যাবে না? বছরে কয়টা জুমা? 52টা জুমা। কয়টা? আমরা যেমন আমি বিষয়ভিত্তিক আলোচনা করি, ওই যে কিচ্ছা কাহিনী বলে ওয়াজ করমু, ওগুলো আমি কোনো দিন করি নাই। কিছু লোক আছে কিচ্ছা কাহিনী একটা শুরু করে দে, এক কিচ্ছায় টাইম পুরা শেষ, 1 ঘন্টা শেষ না। আমি যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা করি, আরও অনেক ইমামরা বিষয়ভিত্তিক আলোচনা করে, তো বছরে যদি 52টা জুমা হয়, আর আপনি যদি এক বছরে 52টা বিষয়ের উপরে অন্তত কিছু না কিছু ধারণা
নিতে পারেন, তো ইসলামের আর বিষয় আছে কয়টা? ঠিক না? এভাবে যদি 2 থেকে 3 বছর 4 বছর আপনি যদি জুমার নামাজটা কন্টিনিউ আদায় করেন ইমামের পেছনে, ইমাম যে বক্তব্য রাখে ফার্স্ট টু লাস্ট আপনি যদি শুনেন, ইসলামের অধিকাংশ বিষয়ে আপনার জ্ঞান হয়ে যাবে। ঠিক না? এজন্য জুমার দিন আগে আগে আসতে হবে। আপনি আসেন মাঝখান দিয়ে, এখন মাঝখান দিয়ে খতিব সাহেব আলোচনা করতেছে, আপনি শুরুটাও শুনেন নাই, শেষের অংশ শুনেছেন, এতে আপনি অনেক সময় বিভ্রান্ত হয়ে যাবেন। আমরা এই সমস্ত অর্ধেক কথা নিয়ে অনেক সময় ঝগড়া করি যে ইমাম সাহেবের এটা বলা ঠিক হয় নাই, উনি এ কথা না বললেও পারত, কিন্তু উনি তো হুজুর যে আগের অংশে যে কিছু কথা বলেছে ওটা তো উনি শুনে নাই। এজন্য কোনো আলোচনা ফার্স্ট টু লাস্ট না শুনে আন্তাজি মন্তব্য করা যাবে না। আমাদেরকে জুমার দিন আগে আগে আসতে হবে, যাতে করে আমরা ওই বিষয়ের উপরে কিছুটা ধারণা নিয়ে মসজিদ থেকে যেতে পারি। তো সুতরাং আমি আজকে আলোচনা করব বিয়ে নিয়ে। বিয়েটা ইসলামের একটা অন্যতম বিধান, অনুষঙ্গ। আল্লাহ রাসূল বিয়ে সম্পর্কে বলেছেন, আন-নিকাহু সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি ওয়া তাযাওয়াজু ফাইন্নী মুকাথিরু বিকুমুল উমাম। আল্লাহর হাবিব বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে হচ্ছে আমার সুন্নাহ। বিয়ে কি? অনেকে কয় বিয়ে হচ্ছে ফরজ। বিয়ে কি? ওটা বাটপার। এটা কি? আন-নিকাহু সুন্নতি, বিয়ে হচ্ছে আমার সুন্নাহ। ফামান লাম ইয়ামাল বিসুন্নতি, আর যেই ব্যক্তি এই বিয়ের ক্ষেত্রে আমার সুন্নাহকে ফলো করবে না, ফালাইসা মিন্নি, তাকে আমি আমার উম্মত বলে স্বীকারই করি না। তাহলে যারা বিয়ের দিন গায়ে হলুদের নামে নাচানাচি করছে, এরা কি বাস্তবে রাসূলের সুন্নাহকে ফলো করছে? রাসূলের ভাষায় ফালাইসা মিন্নি, এরা যতই লাফালাফি করুক, এরা যতই নামাজ পড়ুক, এরা যতই নবীর উম্মত দাবি করুক, রাসূল বলেন ফালাইসা মিন্নি, কঠিন কালেও এরা আমার উম্মত হতে পারে না। কারণ আমার উম্মত কোনোদিন লাফালাফি করে না, আমার উম্মত কোনোদিন বিয়ে শাদীর মধ্যে গান বাজনা আর গায়ে হলুদের নামে হিন্দু আমি সংস্কৃতি পালন করতে পারে। এবার আসেন, রাসূলের উম্মত থাকবেন কি থাকবেন না সিদ্ধান্ত আপনার। রাসূল কিন্তু বলে দিয়েছে কোনটা মানলে আমার উম্মত, কোনটা মানলে তুমি আমার উম্মত হবা না। কত বড় হুমকি দিয়েছে দেখেন, ফালাইসা মিন্নি, তাকে আমি আমার উম্মত বলে স্বীকার করি না। কতটা সতর্কতা উম্মতের প্রতি রাসূল করে গেছেন, সাবধান, এই সুন্নাহটা এটা একটা সওয়াবের কাজ, এটা একটা আমলের কাজ, এই কাজটা করতে গিয়ে সাবধান, কোনো প্রকারের গুনাহ করিও না। অথচ আজকের সমাজে এক একটা বিয়ের মধ্যে কত হাজার হাজার গুনাহ যে করতে থাকে হিসাবও নাই। খালি ছোট গুনাহ না, কবিরা গুনাহ এবং কি জেনার গুনাহ পর্যন্ত করে। ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে হচ্ছে আমার সুন্নাহ, আর যে ব্যক্তি বিয়ের ক্ষেত্রে আমার সুন্নাহকে ফলো করবে না, সে কোনো দিন আমার খাঁটি উম্মত হতে পারবে না। ওয়া তাযাওয়াজু, রাসূল বলেছেন তোমরা বিয়ে করো, ফাইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি নবীজি অধিক উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজির হতে চাই। বিয়ে না করলে উম্মত বাড়বে? ফাইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, রাসূল বলেন তোমরা বিয়ে করো, ওয়া তাযাওয়াজু, তোমরা বিয়ে করো, কারণ আমি নবী সব পয়গম্বরের চাইতেও বেশি উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজির হতে চাই। সেজন্যই তো রাসূল বলেছেন হাসরের ময়দানে উম্মত হবে, মানুষের কাতার হবে 120টা। কয়টা? 120 কাতার হবে। এর ভিতরে 80টা কাতার হবে আমি নবী মুহাম্মদের। সুবহানাল্লাহ। আমার উম্মতের কাতার হবে 80টা, আর বাকি 40টা হবে অন্যান্য নবীদের উম্মতের কাতার। এজন্য আমরা বিয়ে করব। বিয়ের ব্যাপারে রাসূল নিজে উৎসাহ দিয়েছেন। বিয়েটা এমন একটা রীতি, এমন একটা পদ্ধতি, এমন একটা কাজ, যে কাজকে রাসূল আমার সুন্নত বলে এর গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আন-নিকাহু মিন সুন্নতি, বিয়েটা আমার সুন্নাহ, এই কথা বলে রাসূল বিয়ের দামকে, মর্যাদাকে
অনেক অনেক বৃদ্ধি করে দিয়েছেন। আর পৃথিবীতে সর্বপ্রথম বিয়ের প্রচলন শুরু করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যকার বিয়ে পরিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম বিয়ের সিস্টেমটা চালু করে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুজনের বিয়ে পরিয়ে দেওয়ার মাধ্যমে এই বিয়ের প্রচলনটা শুরু করে দেন। এই বিয়ে এমন একটা পদ্ধতি, এমন একটা সিস্টেম, এমন একটা আমল যেটা স্বয়ং আল্লাহ তাআলা চালু করে দেওয়ার কারণে আজও তামাম পৃথিবীতে সব ধর্মের মধ্যে বিয়েটা এখনও চালু আছে, ঠিক না? বিয়ে খালি মুসলমানে করে, অন্যান্যরা করে না? বিয়ে মুসলমানও করে, অমুসলিমরাও। আল্লাহর কি পদ্ধতি, কি এক সুন্নাহ আল্লাহ তার নিজে চালু করে দিয়েছেন, কি একটা আমল, যে আমলটা শুধু মুসলমানে করে না, অমুসলিমরাও করে। সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, যারা এমন কিছু মানুষ আছে যারা কোনো ধর্ম মানে না, এদেরকে কি বলে? নাস্তিক। কি বলে? এরা বলে আমরা কোনো ধর্ম মানি না। আচ্ছা, নাস্তিকরা কি বিয়ে করে কি করে না? তো বিয়ে কি ইসলামের বিধান না? ইসলাম ধর্মের বিধান না বিয়ে? তাহলে তারা কোন মুখ দিয়ে বলে আমরা কোনো ধর্ম মানি না? তারাও তো বিয়ে করে, আর বিয়ে করার মাধ্যমে তারাও কিন্তু ইসলাম ধর্মকে ফলো করে, ঠিক কি না? তাহলে এই বিয়েটা এমন একটা সুন্নাহ যে আমলটা নাস্তিকরাও করে, যে আমলটা অমুসলিমরাও করে। সুবহানাল্লাহ। এজন্য বিয়ে এমন একটা উত্তম পদ্ধতি, এমন একটা কাজ, এই বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কি কিয়ামত পর্যন্ত মানুষের যে ক্রমধারা পৃথিবীতে আল্লাহ চালু রেখেছেন, এই বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হালাল পন্থায় মানুষের ক্রমধারাকে চালু রেখেছেন। বিয়ে যদি না থাকতো পৃথিবীতে বৈধ সন্তান খুঁজে পাওয়া যেত না। যেত? বিয়ের মাধ্যমে তো বৈধ সন্তান হয়, আর বিয়ে শাদী যদি না থাকতো দুনিয়াতে আপনি বৈধ সন্তান খুঁজে পেতেন না। এই বিবাহটা আমার রাসূল নিজেও করেছেন। সুবহানাল্লাহ। এবং কি রাসূল বিয়ে করার জন্য উৎসাহ দিয়েছেন। শুধু রাসূল দেন নাই, এই বিয়ের আমলটা করার জন্য স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজেও বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো নারীকে বিয়ে করো। সুবহানাল্লাহ। শুধু একটা না, মাসনা, চাইলে তুমি দুইটাও করতে পারবা। কয়টা? কথা কয় না। কয়টা? ওয়া সুলাসা, চাইলে তুমি তিনটাও করতে পারবা। কয়টা? ওয়া রুবা, শুধু তিনটা না, প্রয়োজন হলে চারটাও করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে বিয়ের ব্যাপারে আল্লাহ নিজে স্বয়ং ওয়াজ করতেছে, বিয়ের ব্যাপারে স্বয়ং আল্লাহ উৎসাহ দিছে। আর একটা না বান্দা, তোমার প্রয়োজন হলে তুমি চারটা পর্যন্ত করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো এই আমলটা করতে গেলে যদি কেউ করে, কইবে এর চরিত্র খারাপ। এর কি খারাপ? আমাদের নোয়াখালীর ভাষায় বলে, কই বেটা চরিত্র খারাপ, আড়ি আড়ি বিয়ে করে। কি করে? আড়ি আড়ি খালি বিয়ে করে হাতে। সাবধান, একের অধিক বিয়ে করা, 4টা পর্যন্ত বিয়ে করা, এটা আল্লাহ উৎসাহ করেছেন, উৎসাহ দিয়েছেন। কেউ যদি সমতা বিধান করতে বজায় রাখতে পারে, কেউ যদি ইনসাফ করতে পারে, ন্যায় নীতি বজায় রাখতে পারে প্রত্যেকটা স্ত্রীর ব্যাপারে, কেউ যদি আদেল মানে সঠিক বিচার করতে পারে, তাহলে তার জন্য 4টা বিয়ে করা কোনো নাজায়েজের কাজ নয়। কিন্তু আল্লাহ বলেছে, তুমি যদি সমতা বিধান রক্ষা করতে না পারো, তুমি যদি স্ত্রীদের প্রতি ইনসাফ করতে না পারো, তাহলে একটাই তোমার জন্য যথেষ্ট। তা আমরা যারা গুনাহগার, দুর্বল ইমানদার, আমরা তো যদি 4টা বিয়ে করতে যাই তো আজরাইল আসার আগেই কিন্তু মারা যাব, ঠিক না? আজরাইল আর আমাদের মাথার শিয়রে পৌঁছা লাগবে না, এর আগেই কিন্তু ইন্তেকাল।
একটা দিয়ে তো আমরা কুলাইতে পারি না। বিকালে যাইলে ঝগড়া, রাতে যাইলে ঘুষাঘুষি, সকালে আইলে খানা খায় না, রোজা রয়েছে, নফল রোজা শুরু। কি যে এক মুসিবত, এদিকে যাইলেও দোষ, ওইদিকে যাইলেও দোষ, খালি দোষ আর দোষ। এই জন্য আমাদের জন্য আমার মনে হয় একটাই যথেষ্ট। এই যুগের মানুষের জন্য একাধিক বিয়ে কিন্তু কেমন জানি আমাদের জন্য হয়তো আমাদের সাধ্যের বাহিরে চলে যেতে